এই যে বিভিন্ন ধরনের কমেন্ট আমরা ইউজ করতেছি, এগুলোকে আমরা মুখস্থ করব না, আসলে মুখস্থ করতে হবে না, কারণ ডকার আমাদের টার্মিনালের মধ্যেই সে কিন্তু একটা ডকুমেন্টেশনের মতো করে কিছু একটা দিয়ে দিয়েছে। ধরুন আমরা এই কমেন্টগুলো যদি বের করতে চাই, ড্যাশ ড্যাশ হেল্প, এটাকে যদি একটু উপরে উঠাই, এখন কিন্তু আমরা দেখেন সবগুলো কমেন্ট আমরা এখান থেকে দেখতে পাই। এই যে দেখেন কমন কমেন্টসগুলো আছে কি, ডকার রান, ডকার এই যে পিএস, লিস্ট কন্টেনার, অর্থাৎ কন্টেনারের লিস্ট বের করার জন্য, ডকার বিল্ড অ্যান ইমেজ ফ্রম এ ডকার ফাইল থেকে বিল্ড করার জন্য, ডকার পুল আছে, পুশ আছে, ইমেজেস আছে, তো প্রত্যেকটাই কিন্তু আছে। এই যে ম্যানেজমেন্ট কমান্ড আছে, এখান থেকে বিল্ডার আছে, বিল্ড আছে, এই যে কন্টেনার আছে, ম্যানেজ কন্টেনার্স, অর্থাৎ কন্টেনার ম্যানেজ করার জন্য, ইমেজ আছে, ইমেজকে ম্যানেজ করার জন্য। এরপর আরও কিছু কমান্ডস রয়েছে, এখানে সিপি রয়েছে, তারপর এই যে রিমুভের জন্য রয়েছে আরএম কমান্ডটা, রিনেম রয়েছে, রিনেমে কন্টেনার একটা রয়েছে, পোর্ট রয়েছে। এই কমান্ডগুলো কিন্তু আমরা আর মুখস্থ করব না, আমরা যখন ভুলে যাব তখন ডকার ড্যাশ ড্যাশ হেল্প লিখব। এখন আমরা এই যে লিখতেছি ডকার কন্টেইনার স্টপ লিখে, যে কন্টেনারটা আমরা স্টপ করতে চাইতেছি সেই কন্টেনারের নেমটা আমরা এখানে বসিয়ে দিই। এখন এই যে কন্টেইনার, ডকার পর কন্টেইনার, তারপরে স্টপ আমরা লিখলাম, এটা কোথা থেকে পেলাম, অর্থাৎ কন্টেনারের মধ্যে কি রয়েছে সেটা আমরা দেখতে চাই। ডকার কন্টেনার, এবার ড্যাশ ড্যাশ হেল্প লিখব। এখন দেখেন ডকার যখন কন্টেনার ড্যাশ ড্যাশ হেল্প লিখেছি, কন্টেনারের মধ্যে যা যা ছিল সব কিন্তু এর মধ্যে আছে। যেমন আমি স্টপ লিখেছিলাম, এই যে সেই স্টপটা কিন্তু, স্টপ অন অর মোর রানিং কন্টেনার্স। এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা আর মুখস্থ করব না। এখন থেকে আমরা যদি কন্টেনার সম্পর্কে কিছু জানতে চাই, কমান্ড কোনো ভুলে যাই, তখন আমরা কি লিখবো, ডকার কন্টেনার ড্যাশ ড্যাশ হেল্প। আমরা যদি ইমেজটাকে দেখি, ডকার ইমেজেস ড্যাশ ড্যাশ হেল্প, আমরা এটা লিখলাম। ইমেজেসের মধ্যে যেগুলো ফ্ল্যাগ রয়েছে সবগুলো কিন্তু চলে আসছে। এরপরে আমরা ডকার বিল্ডটাকে যদি দেখতে চাই, বিল্ড কমেন্টের মধ্যে যে ফ্ল্যাগ রয়েছে সবগুলো কিন্তু এই যে অপশনে চলে আসছে। এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু বিল্ড স্ট্রিং চলে আসছে। এখন থেকে আমরা যে কমেন্ট চাইবো, নেস্টেড হইলে প্যারেন্টসে যাব, তারপর আস্তে আস্তে চিলড্রেনে যাব, এবং সঙ্গে আমরা যদি ড্যাশ ড্যাশ হেল্প বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কমেন্টগুলো আমরা দেখে নিতে পারি।